মানবতা বিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ের তারিখ নির্ধারণের দিনে লকডাউন কর্মসূচি দেয় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। তবে তা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দিনের শুরু থেকে মাঠে ছিলেন নানা রাজনৈতিক দলের সদস্যরা। পরে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান সহ ৩ জনের মানবতা বিরোধী অপরাধ মামলার রায় সোমবার দেওয়া হবে বলে জানায় ট্রাইব্যুনাল। আর একে সরকারের প্রাথমিক সাফল্য হিসাবে দেখছে বিএনপি, জামাত ও এনসিপি। পরে এ নিয়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার মামলার রায়কে প্রতিহত করতেই লকডাউন কর্মসূচি দেওয়া হয়েছিল। এই বিচারকে প্রতিহত করার জন্য বেআইনিভাবে দেশের প্রায় 25 থেকে 30টি স্থানে চোরাগুপ্তভাবে হামলা করা হয়েছে, বোমাবাজি করা হয়েছে, বাসে আগুন দেওয়া হয়েছে, বাস চালককে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। অন্যদিকে রায়ের দিন ঠিক হওয়াকে স্বাগত জানিয়ে জামাতের সেক্রেটারি জেনারেল বলেন, শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি দেখতে চান তারা। ট্রাইব্যুনালের এক্ষেত্রে যে বিদ্যমান আইনে তাদের অপরাধের বিবেচনায় যদি সর্বোচ্চ সাজা তাদের প্রাপ্য হয়, তাহলে সেই বিবেচনায় সর্বোচ্চ সাজাই তাদের দেওয়া উচিত। এখানে কোনো ইনজাস্টিস করা উচিত না। এটা আমরা আইন এবং বিচারকদের উপরে আমরা ছেড়ে দিই। এ ঘটনাকে বিচার বিভাগের জন্য মাইল ফলক বলছে জুলাই আন্দোলনের দল, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি। ট্রাইব্যুনাল যে গঠন হয়েছিল সে ট্রাইব্যুনাল বলেছে 17 তারিখে ওনারা রায় ঘোষণা করবেন। সে রায়ের মধ্য দিয়ে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি আমরা চাচ্ছি। কারণ উনি যে মানবতা বিরোধী অপরাধ করেছিলেন, সেই মানবতা অপরাধটা ইতিহাসের একটি জঘন্যতম, নিকৃষ্টতম অপরাধ উনি বাংলাদেশে ঘটিয়েছিলেন। সব প্রতিবন্ধকতা ও রক্তচক্ষু উপেক্ষা করে ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে থাকা অন্য মামলার বিচার কাজও দ্রুত শেষ করবে বলেও আশা করেন দলগুলোর নেতারা। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।